হ্যালো ফুড লাভার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি। আর সেটা হচ্ছে টক মিষ্টি চাটনি স্বাদের মাছের কারি। প্রথমে 6 কাপ পেঁয়াজ কুচি আমরা তেলের উপরে দিয়ে নেব এবং পরিমাণ মতো কাঁচামরিচ, যে যতটুকু ঝাল খান, নিয়ে গরম করে নেব। তাতে দেখতে পাচ্ছেন একটু গরম হয়ে গেলে তাতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব মাছের মশলা, এবার ভালো করে নেড়ে নিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর যদি পুড়ে যেতে চায় বা পুড়ে যায় সেক্ষেত্রে আমরা একটু পানি দিয়েও নাড়তে পারি। একটু পানি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আগে থেকেই টুকরা করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। এতে করে টক স্বাদটা চলে আসবে আর পেঁয়াজের মিষ্টি স্বাদটা দুটো মিলে একটু চাটনি ফ্লেভার চলে আসবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব টমেটো একটু নরম হয়ে যাওয়ার জন্য। এতে করে টমেটোর রসটা বা টমেটোর ফ্লেভারটা এক টক ফ্লেভার নিয়ে আসবে। পানি দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে নেড়ে নিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ রাখার পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। এখন দেখব যে অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো। কাঁচা অবস্থাতেই আমরা মাছটা একটু ভালো করে নেড়ে নিব। এখন নাড়লে মাছটা ভাঙবে না, আর যেহেতু মাছটা অনেক বেশি নরম, এরপরে আর নাড়ব না, কারণ এরপরে নাড়লে মাছটা ভেঙে যাবে। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে ফেলবো, তুলে আবার একটু হালকা করে নেড়ে নেব। এই পর্যায়ে এসে আর এখন আমরা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব না বা নেড়ে দিব না, এতে করে মাছটা ভেঙে যাবে। আমরা এখন প্যানের দুই পাশে ধরে ভালো করে ঝাঁকি দিয়ে নিব যেন নিচে লেগে না যায়। আর একটু অপেক্ষা করব ঝোলটা আরেকটু শুকিয়ে যাওয়ার জন্য, একটু ঘন হয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই চাটনি ফ্লেভারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ঘন থকথকে হয়ে গেছে ঝোলটা। এখন এবার টেস্ট বাড়ানোর জন্য আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু বেশি পরিমাণে দিব যেন গন্ধটা একদম মেখে যায়। একটু বসিয়ে দিচ্ছি। এখন লিড দিয়ে ঢেকে দিব যেন ধনেপাতার গন্ধটা একদম বসে যায় কারির সাথে। এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে।
এখন চুলাটা অফ করে দিব এবং 10 থেকে 15 মিনিট ঢেকে দমে দিয়ে রাখবো, যেন গন্ধটা একদম ভিতরে বসে যায়। ওয়াও, দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল টক মিষ্টি চাটনি স্বাদের খুব সুন্দর একটা রেসিপি। ধন্যবাদ।